মাছ উপরে চলে এসেছে। এটা দেখে সমস্ত জেলে সম্প্রদায় মানুষ অনেকগুলো মাছ ধরে এবং তারা নিজেরা অনেক খুশি হয়ে যায়। এটা দেখে আবু তালেব অবাক হয়ে যায়। আসলেই নবীজি তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন। নবীজির দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে মাছ দিয়েছিলেন। অথবা তাদের কাফেলা মক্কার দিকে রওনা হলো। মক্কায় আসার পর শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের ছাগল নিয়ে চড়াতে যেতেন। একদিন ছাগল চড়িয়ে ফেরার পথে শিশুনবী দেখতে পান এক জায়গায় দাস দাসীদের কেনাবেচা চলছে। পুরুষদের গরম রড দিয়ে অত্যাচার করছে এবং মহিলাদের উচ্চ দামে কেনাবেচা চলছে। এটা দেখে শিশুনবী অনেক কষ্ট পায়। এদিকে নবীজির এক চাচা আবু লাহাব দাস দাসীকে কেনাবেচা করত। তিনি একজন দাসকে বেশি দামে বিক্রি করে দিচ্ছিলেন। ঠিক সেই সময় তার স্বামী গিয়ে বললেন, হুজুর, আপনি এমন কাজ করবেন না, আমাদেরকে ক্ষমা করে দিন। এভাবেই কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু আবু লাহাব তার কোনো কথাই শুনতে চায় না। ঠিক সেই সময় আমাদের দয়ার নবী সেখানে হাজির হয় এবং চাচা আবু লাহাবকে বলে, আপনি এই মহিলাকে বিক্রি করবেন কেন? তখন আবু লাহাব বলে, আমি এই মহিলাকে অনেক বেশি দামে কিনেছি, আমার মূল্য পরিশোধ করে দিলে আমি তাকে ছেড়ে দিব। তখন শিশুনবী তার এই মূল্য পরিশোধ করে দিলেন। আর সেদিন সেই মহিলা নবীজির জন্য মুক্তি পেয়েছিলেন। অতঃপর সেই সময় মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না। মক্কায় বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগলো, মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে। তাই আমরা সবাই মিলে কসম করেছি যে আমরা সবাই কাবার কাছে আসব এবং সেখানে গিয়ে বৃষ্টি চাইব। যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা সেখানে থেকে আসব। এই কথা বলার পর সবাই একে একে কাবার দিকে যেতে লাগলো। সেখানে চাচা আবু তালেবও যাবে। ঠিক এমন সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করলেন, চাচা যান, আপনি কোথায় যাচ্ছেন? চাচা আবু তালেব বললেন, হে মুহাম্মদ, আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে, বহুদিন বৃষ্টি হয় না, একে একে সবাই মারা পড়ছে, তাই বৃষ্টির জন্য কাবাগরের কাছে যাচ্ছি। তখন শিশুনবী বললেন, চাচা যান, আপনি আমাকে সাথে নিয়ে চলুন। তখন চাচা আবু তালেব বললেন, হে মুহাম্মদ, তুমি এখন ছোট, সেখানে মক্কার বড় বড় নেতারা থাকবে, আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে সকলেই আমাকে অপমান করবে। তখন শিশুনবী বললেন, চাচা যান, আপনি আমাকে সাথে নিয়ে চলেন, তারা যদি আমাকে সেখানে থাকতে না দেয় তাহলে আমি চলে আসব। শিশুনবীর মুখে এমন কথা শোনার পর চাচা আবু তালেব তার কথা ফেলতে পারলেন না। আসলে তিনি তাকে খুবই ভালোবাসতেন, তাই তিনি তাকে নিয়ে কাবার দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর তারা কাবার কাছে গিয়ে হাজির হলেন। দেখলেন কাবাগরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছে। আশেপাশের পুরুষ মহিলা সবাই হাজির হয়েছে, কেননা তারা শপথ নিয়েছে বৃষ্টি না আসা পর্যন্ত কাবাগর আঁকড়ে ধরে রাখবে। মক্কার বড় বড় নেতারা বলতে লাগলো, হে আবু তালেব, তুমি কি জানো না আমরা এখানে শপথ করে এসেছি? তুমি এই শিশুটিকে কেন নিয়ে এসেছো? এখানে তো আর কোনো প্রয়োজন নেই। তখন আবু তালেব বললেন, হে মুহাম্মদ, তুমি পিছনের দিকে চলে যাও। এ কথা শুনে শিশু মুহাম্মদ পিছনের দিকে চলে গেলেন। অতঃপর মক্কার বড় বড় নেতারা একসাথে বলতে লাগলো, হে কাবাগরের স্রষ্টা, আমাদের পানির ব্যবস্থা করে দিন, আমরা আর পারছি না। এভাবেই বলতে বলতে সারা রাত কেটে গেল, কিন্তু একটু বৃষ্টি হলো না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, বৃষ্টি হলো না। এদিকে কাবাগরও গরম হতে শুরু করলো। এর মাঝে তিনজন গরম সহ্য করতে না পেরে গরমে অজ্ঞান হয়ে গেল। কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন। ওদিকে একজন চাচা আবু তালেবের পিছনে আঁকড়ে ধরলেন। চাচা আবু তালেব যখন পিছনে ফিরে তাকালেন, দেখলেন শিশু মুহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে। অত্যন্ত রেগে গেলেন এবং বললেন, হে মুহাম্মদ, তুমি এখানে কেন? তখন শিশু মুহাম্মদ বললেন, চাচা যান, আমাকে আসতে দিন, আমি আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষণ করবেন। তখন চাচা আবু তালেব বললেন, এখানে এতগুলো মক্কার বড় বড় নেতা আছে, তারা সবাই পানি চাইছে, কিছু হচ্ছে না, আর তুমি এখন এই শিশু বয়সে কি করবে? তুমি চাইলে পানি হবে, এটা সম্ভব? অতএব তুমি পিছনের দিকে চলে যাও। এই কথা শুনে শিশুনবী আবার পিছনের দিকে চলে আসলেন। এদিকে পুনরায় তারা একসাথে বলতে লাগলো, হে কাবাগরের স্রষ্টা, আপনি আমাদের পানির ব্যবস্থা করে দিন। কিন্তু কোনো মতেই বৃষ্টি হলো না। তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। চাচা আবু তালেব পিছনে লক্ষ্য করে দেখলেন আবারও শিশুনবী সেখানে হাজির। তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি আবার কেন এসেছো? শিশু মুহাম্মদ বললেন, চাচা যান, আমি তো আপনার গাম মুছতে এসেছি। এই কথা শুনে চাচা আবু তালেব নবীজির উপর প্রচণ্ড মায়া লাগলো এবং তাকে জড়িয়ে ধরলেন। তখন শিশু মুহাম্মদ আবার বললেন,
চাচা যান, আমাকে একটিবার কাবাগরের কাছে যেতে দিন, আমি গেলে আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন। সেখানে থাকা মক্কার নেতাদের মধ্যে একজন এই কথাটি শুনতে পেল। তখন সেই ব্যক্তি চিৎকার করে বলতে লাগলো, হে মক্কার মানুষেরা, চেয়ে দেখো পানি চলে এসেছে। সেখানে থাকা সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগলো, কোথায় পানি এসেছে? এখানে তো আমরা সবাই গরমে মারা যাচ্ছি, আর তুমি বলছো পানি চলে এসেছে। তাদের মধ্যে থেকে একজন বলল, হে মোহাম্মদ, তুমি এগিয়ে যাও। কিন্তু অন্য নেতারা বলল, আমাদের মতো বড় বড় নেতা থাকতে যদি শিশু মোহাম্মদ সামনে চলে যায় তাহলে আমাদের মান সম্মান সব চলে যাবে। অতঃপর অনেক আলোচনার পর শিশু মোহাম্মদকে কাবাগরের সামনে যাবার অনুমতি দেওয়া হলো। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবাগরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুললেন এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন, সঙ্গে সঙ্গে মক্কার বুকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হলো। দেখতে দেখতে মক্কার চারিদিকে বৃষ্টিতে পরিপূর্ণ হয়ে যায়। এটা দেখে মক্কার মানুষেরা খুবই খুশি হয়ে যায় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে সবাই তাদের বাড়িতে চলে যায়। বন্ধুরা, এই কাহিনীটি একটি ইতিহাস নয়, এটি একটি কষ্ট আর তাকওয়ার এক জীবন্ত নিদর্শন। আমাদের দয়ার নবী, রহমাতের নবী কতই না কষ্ট পেয়েছেন। তিনি এত কষ্ট সয়েও কাউকে অভিশাপ দেননি, শুধু দোয়া করেছিলেন, হে আমার রব, আমার উম্মতকে মাফ করে দাও, তারা জানে না আমি কে। এই সেই নবী যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন।